আজকে তার ৮ মাস শেষ হয়ে ২ দিন চলতেছে, মানে ৮ মাস শেষ আর হচ্ছে ২ দিন, ৯ মাসে পা দিল সে। যখন ৬ মাসে পড়লো তখন থেকে সে একটু একটু করে হামাগুড়ি দিত। আর এখন তো সে এটা সেটা ধরে ভালোই দাঁড়াতে শিখে গেছে, মানে মাঝে মাঝে একটু পড়ে যায়, তারপরে সে যথেষ্ট চেষ্টা করে ধরে দাঁড়ায় থাকার জন্য। এই দেখেন, এই হচ্ছে তার নমুনা। সে কোনো রকম একটু দাঁড়াইতে পারে, তাতে আমার ঘরের সব কিছু উলটপালট করে দিতেছে। এই সে বেসিনের পাইপ ধরে টানাটানি করতেছে, এই বালতি ফালাই দিতেছে, এই সে ওয়াশরুমে চলে যাচ্ছে। তারপরে তো আরও কিছু সামনে দেখতে পারবেন। মানে আজকে ভিডিওটা আমি তাকে নিয়েই, মানে সে সারাদিন কি করলো সেইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে দেখেন টয়লেটের মধ্যে যাওয়ার জন্য কি করতেছে। তো আমি কি করছি, দরজাটা লাগাই রাখছি, কারণ সে গিয়ে পানি ধরে কি যে করে, মানে পানি পেলে তো সে একদম লাফালাফি শুরু করে দেয়, যার জন্য আমি দরজা অফ করে রাখছি। এখন দেখেন কি করতেছে, বসে বসে হাততালি দিতেছে। মানে সে চাইতেছে দরজাটা খোলার, কিন্তু খুলতে তো আর পারতেছে না। তো আবার ফিরে চলে আসতেছে ওই সেই জায়গায়। তো বালতিটা সে মানে ওখানে যে বালতিটা ছিল সেটা ফেলে দিছে। তার হঠাৎ করে তার বাইরের দিকে চোখ পড়লো, তারপর মনে করেন চোখ বন্ধ কইরা উড়াদ উড়াদ দিছে এক দৌড়। আমি তো পেছন থেকে তার ডাকতেছি, সে আর ওই স্পিডে, মানে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে মানে চলে গেছে। তারপর আমি তাদেরকে আবার ঘরের মধ্যে নিয়ে আসছি। যাই হোক, তার দুষ্ট মিষ্টি সময়টা আজকে আপনারা দেখেন। এই দেখেন, আমার রিং লাইট ধরে টানাটানি করতেছে। আমি ওই রুমেও চার্জার দিতে পারি না ফোন, তারপর আমি এই রুমে এনে ফোনটা চার্জার দিছি। এইখানেও সে আমার ফোন চার্জার দিতে দেয় নাই, ফোন সরাই ফেলছি আমি। তারপরে এই যে চার্জার নিয়ে টানাটানি, ফ্রিজের লাইন নিয়ে, মানে সমস্ত কিছু। সে কিছুক্ষণ পরে দেখবেন বারান্দাতে গিয়েও সে অনেক দুষ্টুমি করতেছিল। সে বারান্দার ভিউটা এত পছন্দ করছে, সে অনেকটা সময় বারান্দার মধ্যে ছিল। এই দেখেন সে বারান্দায় যাচ্ছে। তো আমার ছেলের এই ভিডিওটা কেমন লাগছে সবাই শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। অবশ্যই কেউ খারাপ কমেন্ট করবেন না। আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন, সে যেন সুস্থ থাকে, সব সময় ভালো থাকে। আমার বারান্দাটা একটু নোংরা হয়ে আছে, এটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ গতকাল রাতেই আমি বাসায় আসি তাকে নিয়ে। তারপর হচ্ছে সকালে এই কাহিনীগুলো, মানে সকালে সে হচ্ছে এভাবে খেলাধুলা করছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে আর কি, সে খেলাধুলা করছিল। এরপর তার গোসলের টাইম, তার জন্য আমি তাকে খোলামেলাভাবে একটু খেলতে দিয়েছি। এই সময় বাচ্চাদের খেলাধুলা করাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তারা যত খেলাধুলা করবে তাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে।